সমবেত সুধী গৌর অনুরাগী এবং কৃষ্ণ অনুরাগী যাদের গৌরগত প্রাণ কৃষ্ণগত প্রাণ, যারা গৌর বয়ারান জানে না, কৃষ্ণ বয়ারান জানে না, যারা গৌর নিতাইয়ের রাতুল চরণ আশ্রয় গ্রহণ করে এই হরিবাসরে এসে উপস্থিত হয়েছেন, যারা আমার রাধা গোবিন্দের রাতুল চরণ আশ্রয় গ্রহণ করে এই হরিবাসরে এসে উপস্থিত হয়েছেন, সেই সকল বাবাদের চরণে রইল এই অধমার অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তার সঙ্গে আমার ভক্তিমতী মায়েদের চরণে রইল ভক্তিপূর্ণ প্রণাম। ছোটদের কাছে জানাই আন্তরিক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন। তারপরে জানাই আমি আমার পিতা মাতার রাতুল রাঙা চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার শিক্ষা গুরু এবং দীক্ষা গুরুর চরণে রইল অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমি প্রথম শিক্ষা গ্রহণ করেছিলাম, আমার প্রথম গুরুদেব হচ্ছেন জয়দেব মণ্ডল। ওনার কাছে দুটো পালা শিখেই আমি আমার শ্বশুর মশাইয়ের কাছে শিক্ষা গ্রহণ করেছি। বিজয় কৃষ্ণ ঘোষ শ্রদ্ধেয়, ওনার চরণে আমার গুরুদেবদের চরণে রইল অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তো এই হরিবাসরের জন্য উনি অনেক করেছেন, উনি বেঁচে থাকলে হয়তো ভীষণ আনন্দ পেতেন। তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আপনারা সবাই মিলে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, উনি যেন অতি শীঘ্রই ঈশ্বরের চরণ লাভ করতে পারেন, স্বর্গলোকে গমন করতে পারেন এবং আনন্দময় সচ্চিদানন্দ ভূমিতে বসবাস করতে পারেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। এখনকার গীতব্য বিষয় হচ্ছে শ্রীমতী কলঙ্ক ভঞ্জন। গৌরী দাসের ধরে করে রে
আমার পুরা আবের ভায়া গৌরী দাসের করে ধরি আমার গৌর হরি আমার গৌর হরি আজ গোদাই আমার আইলেন সুর ধনি আরে পিবা
সুরধ্বনির তীরে ওকে আহামরি রে ওকে আহামরি রে আজি আমার সচিনন্দন গৌর হরি সে যে পুরবের ভাবে মনে করি গোরারি আমার কিনা ভাবে উদয় হয়ে আজ গোরারে যাই রে ভাবি যাই যাই ভাবি যাই যাই ভাবে রে বালাই যাই সচি নন্দনে আমার আরে ও আইল না অসুর অভিন্ন হবে রে সে যে আমার নদী আর চাঁদে গৌর হরি হরি নামে জগতে দেখো করিলে উদ্ধারিয়ে সুরধ্বনির গায়ে আলো করে মুখে বলে শুধু রামে কৃষ্ণ হরে হরে সেই সেই গৌর হরি রামা সেই সেই গৌর হরি রামা গৌর হরি রামা জয় রে সচে নন্দনে আয় গোরা রামার জয় জয় ভাবে বা লাই বলয় যায় রে আমার সচি সচিনন্দন গো হরি জয় রে ভাবে বালা ও জয় রে সচিনন্দন গৌর হরে যাই যাই ভাবে বালাই রে সচিনন্দন গৌর হরি গোরারে কোন ভাবে হলো রে সচিনন্দন সচিনন্দন গৌর হরে ভাবে প্রেমে গরি রে সচিনন্দন সচিনন্দন গৌর সচিনন্দন
সচিনন্দন সচিনন্দন গৌর হরে জয় ভাবে রে বালাই জয় রে সচিনন্দন সচিনন্দন গৌর হরে জয় জয় ভাবে বালাই জয় রে সচিনন্দন ये कोने भावे रे सचिनंदन सचिनंदन गौर जय जय भावे रे सचिनंदन गौर हो रे हरे गौर हो रे हरे ओ धरधना সুরধনে তাই গৌর হরি আমার আজকে হঠাৎ করে পুরবের ভাব মনে উদয় হয়েছে। গৌর হরি পুরবের ভাব কেন মনে হলো গো? গৌর হরি আমার রাধা কৃষ্ণ মিলিত তনু চৈতন্য চরিতামৃতে কলম দিলেন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তি রসমা দেকাতমাবি ভবি পুরো দেহ ভেদ গতৌ তৌ চৈতন্যাক্ষং প্রকট মধুনা তয়ার দয়শ্চ মপ্তা রাধা ভাব দুতিশ বলিতা নৌমি কৃষ্ণ স্বরূপা নমে কৃষ্ণ স্বরূপা রাধা কৃষ্ণ একই আত্মা রাধা গোবিন্দ মার আত্মা একটা দেহ দুটো দুই দেহ ধরি তুই দেহ অনন্য বিলাসে প্রেমের রস আস্বাদন করি অনন্য আস্বাদন তাই এবে দুই দেহ হলো আমার দুই দেহ এক হলো হই হলো আমার চৈতন্য গোসাই চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে ধরে এক ঠাই ধরে গোরাই আমার ধরে তাই গৌর হরি আমার আজকে সোনার নদিয়া নবদ্বীপ ধামে উদয় হয়েছে। গৌ শব্দে গৌরাঙ্গ ভাষিত আর এরা শক্তি রাধিকা স্থিত তয়োরদয় সমাসেন গোরনাম বাবে কিলো গোরানা ভাবে গোবিন্দের প্রথম অক্ষর গো আর রাধার প্রথম অক্ষর হচ্ছে রা, এই নিয়ে হলো গো রা। তাই আমার এক দেহেরা ধা গোবিন্দ এক দেহে রাধাগো দেহে রাধাগো এক দেহে রাধাগো তোমরা সদাই যুগল দেখতে পাই গো এক দেহেরা ধা গোবিন্দ সদাই যুবা দেখিতে পাই গো এক দেহেরা ধাগো বিন্দ তোমরা সদাই যুগল দেখতে পাই যার নয়ন আছে সে দেখে যাও সদাই যুবা
দেখে যাগো এক দেহরা ধাগোবিন্দ এক দেহে আমার রাধা গোবিন্দ। ও মাইরা, রাধারানী অন্য কেউ নয় গো, আমার গোবিন্দের বাম অঙ্গ হইতে রাধারানী সৃষ্টি হয়েছিল। তাই গৌর হরি আমার এই যে সোনার নদিয়া নবদ্বীপ ধামে উদয় হয়েছে, তিনি এসেছেন কার ডাকে? শান্তিপুরের মাটিতে যিনি অদ্বৈত ঠাকুর হয়ে এসেছেন, সেই অদ্বৈত ঠাকুর প্রতিদিন গঙ্গা জল আর তুলসী পত্র দিয়ে গৌর হরিকে আহ্বান করতেন। হে প্রাণের গৌর সুন্দর, তুমি এই সোনার নদিয়াতে এসো দয়াময়। এই কলির আমাদের মতো জ্ঞানন্ধ, অত্যাচারী, পাপাচারী, ব্যভিচারী, দুরাচারী জীবদের তুমি উদ্ধার করো প্রভু। গো দয়াময়, তুমি এই সোনার নদিয়াতে উদয় হও। যিনি অদ্বৈত ঠাকুর, তিনি ব্রজলীলায় মহাদেব ছিলেন, সত্য ত্রেতা দাপর তিন যুগে তিনি নাম পাল্টাননি। তিনি ছিলেন মহাদেব, তিন যুগে নাম পাল্টালেন না, ওই জন্য নাম হয়েছিল মৃত্যুঞ্জয় বাবা বুড়ো শিব। তিনি শান্তিপুরের মাটিতে, মায়ের নাম হচ্ছে নাভা দেবী, তো সেই নাভা দেবীর গর্ভে তিনি উদয় হয়েছে। আমার গৌর হরির হইতে উনি 52 বছরের বড়। তো সেই অদ্বৈত ঠাকুরের ডাকি গৌর হরি সোনার নদিয়া নবদ্বীপ ধামে উদয় হলেন। তাই গৌর হরি আমার এই যে সোনার নদিয়াতে এসেছি আজকে, এই যে আতাই কালীতলা প্রাঙ্গণটি সোনার নদিয়া নবদ্বীপ ধামে পরিণত হয়েছে। তো আতাই দুলিগ্রাম এই কালীতলা প্রাঙ্গণে শত শত ভক্ত মণ্ডলীর আগমন হবে এবং হয়েছে। সেই জন্য সোনার নদিয়া নবদ্বীপ ধামে যেহেতু পরিণত হয়েছে, আমাদের গৌর হরি এখানে উদয় হয়েছে। আসুন আমরা সবাই মিলে একটু গৌর হরির আহ্বান করি। তো বলছি, শোনো গো শোনো, আমাদের গৌর হরি তো সোনার নদিয়াতে এসেছে, চলো চলো আমরা সবাই মিলে গৌর দর্শনে যাই। যত নদিয়া নগরীবাসী তারা একে একে গৌর দর্শনে যাচ্ছি, আর কেউ বা শঙ্খধ্বনি করছে, কেউ বা উলুধ্বনি করছে, চলেছে তারা গৌর দর্শনে। আর মুখে বলছে, কি বলছে গো? ওই দেখো দেখো আমাদের গৌর এলো রে, এই সোনার নদিয়ায় উলুধ্বনি। আরো জোরে, হ্যাঁ উলুধ্বনি একটু জোরে হবে তো। বাহ সুন্দর হয়েছে। হরিধ্বনি সবাই মিলে দুটি বাহু তুলে, বাহ বাহ বাহ, ভালো হয়েছে। এইদিকে সবাই মিলে, এই পিছনে মায়েরা হাত নামিয়ে দেবেন না, সবাই হাত তুলে করতালি দিয়ে। ওই দেখো শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে,
শোনা যায় আমাদের গৌরে শোনা যায় আমাদের শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায় পুরো ডুবু ডুবু নদে ভেসে যায় পুরো ডুবু ডুবু নদে ভেসে যায় ফুল ভাগিয়া ঢেউসিয়া লাগলো গোরার গায় ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে সবাই মিলে সোনার নদিয়ায় হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে। তো গৌর হরি সোনা নদিয়াতে উদয় হয়েছে আজকে যেহেতু এখানে এই জায়গাটি সোনা নদিয়া নবদ্বীপ ধাম, তো গৌর হরির আহ্বান হলো এবার আসুন, যাকে না ডাকলে গৌর পাওয়া যায় না সে কে গো? আমাদের নিতাই চাঁদ নিত্যানন্দ মহাপ্রভু। আসুন এই আসরে আমরা একটু নিতাই চাঁদের আহ্বান করি, সবাই মিলে দুটি বাহু তুলে, হ্যাঁ সবাই মিলে। নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাছা কল্পতরু নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু প্রভু সীতানাথ পণ্ডিত সেবা প্রভু সীতানাথ পণ্ডিত সেবা প্রভু সীতানাথ পণ্ডিত সেবা সীতানাথ পণ্ডিত সেবা গদাধরের প্রাণ গৌর হরি প্রভু সীতানাথ পণ্ডিত সেবা গদাধরের প্রাণ গৌর হরে নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাছা কল্পতরু নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু গৌর বাছা কল্পতরু। তাই আজ কি হয়েছে? গৌর হরি আমার এই সোনার নদিয়াতে উদয় হই সুরধ্বনির তীরে হরিনাম সংকীর্তন করছেন, ভক্তগণকে সঙ্গে লই, খোল করতাল সঙ্গে লই। হ্যাঁ, তাই সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পাই, ওগো নাচে আমার গো রাম গৌরাই।
ওই দেখো দেখো ওই দেখো সুরধনের কিনারায় সোনার নূপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গরায় সুরধনের কিনারায় সোনার নূপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গরায়। কিবা ভক্ত গণ সঙ্গে করি মুখে বলে হরি 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 ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্ত গণ সঙ্গে করি মুখে বলে হরি হরি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। আর নয়নে প্রভু আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। আর নয়নে প্রভু আর নয়নে গোরা ফিরে ফিরে চায়। ধনের কিনারায় সোনার নূপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গরায়। সুরধনের কিনারায় সোনার নূপুর দিয়া পাই নাচি আমার গৌরাঙ্গরায়। আর নদিয়ার পথে পথে চলে গৌর হরি হল করতাল গোরা সঙ্গ করি। এই নদিয়ার পথে পথে চলে গৌর হরে খুলে মরকালে সঙ্গে করে। নদিয়ার পথে পথে চলে গৌর হরে খোল করতাল নিয়ে নদিয়ার পথে পথে চলে গৌর হরি হল করতাল গোরা সঙ্গ করি। এই নদিয়ার পথে পথে চলে গৌর হরি খুলে মরকালে সঙ্গে করে। আহা ভক্তগণ সঙ্গ করি মুখে বলে হরি হরি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি সঙ্গে করি মুখে বলে হরি হরি। হর নয়নে প্রভু হর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। নয়নে প্রভু ফিরে ফিরে চায়। সুরধনের কিনারায় সোনার নূপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গরায়। সুরধনের কিনারায় সোনার নূপুর দিয়া পাই নাচি আমার গৌরাঙ্গরায়। সুরধনের কিনারায় সোনার নূপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গরায়। নাচে আমার গৌরাঙ্গরায় নাচে আমার গৌরাঙ্গরায়। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। কি গো মায়েদের উলু আনা হয়েছে তো? উলু কাছে আছে? একটু জোরে জোরে উলু ধ্বনি হবে কিন্তু। হরি বল হরি বল হরি বল। তাই আজ গৌরী দাস মৃদু মৃদু হাসি হরে গৌর হরি ভাব দর্শন করে গৌরের হাসে মৃদু মৃদু হাসে হাসে রে। হে রাধা মোহন
হাসরে তাই গৌরী দাস মৃদু মৃদু হাসি আদি আমার 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 গৌর সুন্দরে ভাব দর্শন করে গৌরী দাস মৃদু মৃদু হাসছে হেরে রাধা মহান তিনিও হাসে আজ মহান কহে মৃদু মৃদু হাসে রে মৃদু মৃদু হাসরে মৃদু মৃদু হাসে রে মৃদু মৃদু হাসরে রাম মৃদু মৃদু হাসরে ঝেনা কেটা তাগা খেতনি তাকটা খেতনি তেকেটা ঝাতা ঝাতা ঝা ঝাতা ঝাতা গুরদাসরে ঝা ঝাতা ঝা এদে ধরে কিদরে গেনে তাকটা তাগিদরে তাকটা তাগিদা গিদরে যা ছেড়ে তাকটা তাগিদা গিদরে তাকটা যা ছেড়ে তাকটা তাগিদা গিদা গেনে তাকটা তাগিদা के दगना केटा के दगे तगे दरे करे नाउ तगे दरे करे नाउ ठीक की तो के दरे करे तगे करे लज्जा को दगे आ लज्जा हे तगे दगे के आता दो मरे करे दगे धा राधा मोह उम्मीदों हासरे राम मिदु मिदु हासरे রাধা মোহন মৃদু মৃদু হাসে রে রাধা মোহন মৃদু মৃদু হাসে রে মৃদু মৃদু হাসে রে হে রাধা মোহন মৃদু মৃদু হাসে রে হে রাধা মোহন মৃদু মৃদু হাসে রে হে রাধা মোহন মৃদু মৃদু जय जय श्री गुरु प्रेमानंदे हरिदाय गो हरि 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 गो
তাহলে এতক্ষণ আমরা কোথায় ছিলাম গো মায়েরা? শ্রীধাম, নদিয়া নবদ্বীপ ধাম, ঠিক বলেছে। এবার আমরা কোথায় যাব? হ্যাঁ, মধুময় মধুর বৃন্দাবন ধাম। তো এই সময় বৃন্দাবনে যাওয়া তো সম্ভব নয়, বৃন্দাবন তো অনেক দূর, তাই না? তো যেথায় হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেইটাই তো মধুর বৃন্দাবন। আজ এইখানেই মধুর বৃন্দাবন ধামে পরিণত হয়েছে এই স্থানটি, তাই না? আসুন আমরা সবাই মিলি বৃন্দাবন ধামে যাই, আমাদের মনটাকে এখানে রেখি, দেহটাকে এখানে রেখি, মন নিয়ে যাই মধুর বৃন্দাবন। সবাই মিলে দুটি বাহু তুলে, সবাই মিলে ওই জায়গাটা একটু ধসে যাচ্ছে, ধসে যাওয়ার অবধি ভালো নয়। হাত তুলে প্রেমময়ী রাধারানীর নামে জয়ধ্বনি করতে করতে মেরা মন पंछिए बोले, मेरा मन पंछिए बोले। সবাই মাথায় ঘোমটা দিয়ে মায়েরা, ওরে বৃন্দাবন যাও, অর্থাৎ কি বলছে? আমার মন পাখিটা বলে ওই বৃন্দাবনে যাব, আর বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে গাইব। मेरा मन पंछिए बोले, मेरा मन पंछिए बोले, मन पंछिए बोले, मन पंछिए बोले, मन पंछिए बोले। वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ, राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ। हाथ उठबे, कारो हाथ नीचे नामबे ना किन्तु, हाँ सबाई मिले हाथ तुले करताली दिए। वृंदावन की महिमा प्यारे कोई न जाने, प्रेम नजरिया मन मोहन के प्रेम पहे जाते। वृंदावन की महिमा प्यारी कोई ना जाने, तुम्हें नगरिया तुम्हें पहचाने। दुनिया में झूम झूम का, गलियों में झूम झूम को, गलियों में झूम झूम को, गलियों में झूम झूम को, झूम झूम को। मन की तपन बुझाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ, राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ, राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ।
तेरी याद सताती है, कर काली कोयल मन तरसाती है। ख्याल छबेले कृष्ण प्रिया तेरी याद सताती है, कर काली कोयल मन तरसाती है। प्यारे राधा रमन बिहारे, हरे राधा रमन बिहारे, हरे राधा रमन बिहारे, हरे राधा रमन बिहारे, हरे राधा रमन बिहारे। चरण में बजाओ ब्रज की लता पता, राधे राधे गाओ। राधे गाओ, श्यामा श्यामा गाओ, राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ। उलू ध्वनि निधवन जी में जहाँ कन्हैया, निधवन जी में जहाँ कन्हैया रास रचयिता है, प्रेम भरी अपने बांसुरिया आप बजाती है। निधवन जी में जहाँ कन्हैया रास रचयिता है, प्रेम भरी अपने बांसुरिया आप बजाती है। प्यारे राधा रमन बिहारे, हरे राधा रमन बिहारे, हरे राधा रमन बिहारे, हरे राधा रमन बिहारे चरण में बजाओ ब्रज की लता पता। অর্থাৎ বৃন্দাবনে লতা পাতা তারাও রাধে রাধে বলছে গো মায়েরা, কিন্তু আমরা পারি না। দেখুন একটু হাত উঠেই আবার হাত নেমে যাচ্ছে, তাই না? ব্রজ কি লতা পাতা, রাধে রাধে গাও, রাধে রাধে গাও, শ্যামা শ্যামা গাও। राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ। राधे राधे गाओ, क्षमा क्षमा गाओ, राधे राधे गाओ, हरि बोल राधे राधे। राधे गाओ, श्यामा श्यामा गाओ, राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ, राधे राधे गाओ, श्यामा श्यामा गाओ, राधे राधे गाओ, क्षमा श्यामा श्यामा गाओ। जय जय राधा रानी की, श्याम सुंदर मदन मोहन की, वृंदावन धाम की, बांके बिहारी लाल की, खोल करताल की, साधु गुरु वैष्णव की, যত ভক্ত মণ্ডলী की, जय जय राधा रानी की। যারা হাত তোলে না তাদের কি, এবার হাত উঠবে তো, হরি বল হরি বল। তাদের একবার করে জয় দেব, কারণ এত বলেও হাত তুলবে না। হরি বল হরি বল। মধুময় মধুর বৃন্দাবন, মধুময় মধুর বৃন্দাবনে কৃষ্ণের যত খেলা, সর্বোত্তম নর লীলা, নরবপু তাহার শরীর,
মেনকর নব কৈশোর নটব নরলীলা অনুরূপ যিনি নিত্য নতুন শাশ্বত সনাতন, যিনি প্রতিটি মানুষের কাছে আশ্রয়নীয় ও স্মরণীয়, সেই প্রাণ গোবিন্দের লীলা কথা আজ আমরা মধুর ভাবে আস্বাদন করব। তাই প্রাণ গোবিন্দ আমার, যিনি ব্রজের বৈদগ্ধে বিলাস আনন্দ রসঘন, প্রাণ গোবিন্দ আমার আজকে নিধুবনে রাধারানীর কাছে বসে বসে একসঙ্গে দুজনে প্রেমালাপ করিছে। রাধারানী আমার প্রাণ বধুর গলায় জড়িয়ে ধরে আছে, আর প্রাণবধূ আমার রাধারানীর গলায় জড়িয়ে ধরে আছে। আহা, এই মুহূর্তটা কত সুন্দর গো মায়েরা। রাধারানী আমার গোবিন্দের গলে জড়িয়ে ধরিয়াছে, আর গোবিন্দ রাধারানীর গলায় জড়িয়ে ধরে আছে। বৈষ্ণব মহাজন কলম দিচ্ছে, দেখো দেখো আরে রাধা কৃষ্ণ জানে কিবা রাধা কৃষ্ণ দোহ জনে দেখো দেখো বসে রত্ন সিংহাসনে কিবা রাধা কৃষ্ণ দুজনে বসি রত্ন সিংহাসনে আছে তারা প্রেমালাপে রে আহারে আহা মরি মরি রে কৃষ্ণ দো অদহ জানে তো কি আহারে তো কি আহারে দেখো দেখো দুজনে কত কথা বলি ছে দেখো কত ও
কত কথা বলে কেমন ভাবি আহা প্রাণ ওগো প্রাণ বধূ গলায় ধরে দেখো প্রাণ প্রাণ বধূ গলায় ধরে আজ কত কতই কথা বলিছে আজ কত কথা বলে ও আহা প্রাণ প্রাণ বধূর গলায় ধরে আমার প্রাণ প্রাণ বধূ গলায় আমার প্রাণ প্রাণ বধূ গলা দেখো কত কত কথা কহেছে কত কথা কহিছে কত কথা কহিছে রাই কত কথা কহেছে রাই আমার প্রাণ প্রাণ বধূ গলা ধরে গলায় ধরে প্রাণ প্রাণ বধূর গলায় ধরে প্রাণ প্রাণ বধূর গলায় ধরি কতই কতই কথা বলিছে রাই মধুর 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 কথা বলে 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 হরি হরি হরে কৃষ্ণ দুঃখ জানে তাই রাধা কৃষ্ণ দোহ জানে বসে রত্ন সিংহাসনে রাধা কৃষ্ণ দোহ জনে বসে রত্ন সিংহাসনে আছে তারা প্রেময়ালা পানে এ আছে তারা প্রেময়ালা পনে কতই কথা বলিছে রাই কত কথা বলেছে কতই কথা বলিছে
রাধারানী আমার প্রাণ বধুর গলায় ধরে কতই মধুর মধুর কথা বলছি, আর গোবিন্দকে বলছে, হে প্রাণনাথ, এই ব্রজমণ্ডলে তোমাকে কে না ভজে বলো? সবাই তোমাকে ভালোবাসে, কিন্তু দেখো কেউ তো কলঙ্কিনী হলো না। হয়েছে শুধু আমি একা কলঙ্কিনী হলাম কেন বধূ? এই বৃন্দাবনে কেউ কলঙ্কিনী হয়নি, শুধু আমি একা কলঙ্কিনী হয়েছি। হ্যাঁ গো ও বধূ, আমি কেন কলঙ্কিনী হলাম এর প্রতিকার তোমাকে করতে হবে। ওই তোমার পিসিমা কুন্তী, সে কুমারী অবস্থায় সন্তানের জন্ম দিয়েছিল, কিন্তু তবুও সে সতী নারী হলো। কুন্তী কুমারী অবস্থায় কার জন্ম দিয়েছিল গো মায়েরা? কুন্তী কুমারী অবস্থায় জন্ম দিয়েছিল কর্ণকে। একবার কুন্তী অর্জুনের মা, হ্যাঁ যুধিষ্ঠিরের মা কুন্তী, সেই কুন্তী দেবী তার 3টি সন্তান, কিন্তু 3টি নয়, যুধিষ্ঠির, ভীম আর অর্জুন আর নকুল সহদেব, এরা কিন্তু কুন্তীর সন্তান নয়, এরা হচ্ছে মাদ্রীর সন্তান। মাদ্রী যখন মারা যায় তখন কুন্তীকে বলেছিল যে তুমি দিদি, তুমি আমার সন্তানদের যেন মায়ের স্নেহ আদর দিয়ে বড় করো, ওদের কখনো পর করে দিও না। ওই জন্য কুন্তী নিজের সন্তান জ্ঞানে নকুল সহদেবকেই ভালোবাসতেন। তাই আমরা সবাই জানি যে কুন্তী দেবীর 5 সন্তান, হ্যাঁ, আর একটা সন্তান ছিল যাকে কুমারী অবস্থায় জন্ম দিয়েছিল, নাম ছিল কর্ণ। তো এই কর্ণের জন্ম কিভাবে হলো? একদিন কুন্তী দুর্বাসা মুনির একবার খুব সুন্দর করে সেবা করেছিল, এত সুন্দর সেবা করেছিল, সেই সেবাতে দুর্বাসা মুনি সন্তুষ্ট হয়ে কুন্তীকে আশীর্বাদ প্রদান করলেন। কুন্তী, তুমি এত সুন্দর আমার সেবা করেছো, আমি তোমার সেবায় মুগ্ধ হই, আমি তোমায় একটা মন্ত্র প্রদান করলাম। এই মন্ত্রটা তুমি জপ করলেই তুমি যে দেবতাকে স্মরণ করবে সেই দেবতা তোমার সামনে এসে উপস্থিত হবে। এই বলে দুর্বাসা মুনি চলে গেলেন। তারপরে কুন্তী দেবী মনে মনে ভাবলেন, তাই তো দুর্বাসা মুনি যে আমায় এত সুন্দর একটা মন্ত্র দিয়েছেন, আচ্ছা কোন দেবতা এই মন্ত্রটা ঠিকঠাক বটে কিনা একবার দেখি, কোন দেবতা আমার কাছে আসছে কিনা। এইবার সেই মন্ত্রটা জপ করেছে, জপ করে কুমারী অবস্থায় জপ করে দেখছে সামনে সূর্যদেব, সূর্যদেবকে আহ্বান করেছে আর কি, সামনে সূর্যদেব এসে উপস্থিত হয়েছেন। তো সূর্যদেব যেই না এসেছেন, কুন্তী দেবী চোখ বন্ধ করে আছে। তো সূর্যদেব বলছি, দেখো তোমার আরাধ্য দেবতা আমি চলে এসেছি, বলো বৎসু তুমি আমার কাছে কি বর চাও। সেই সঙ্গে সঙ্গে কুন্তী দেবী নয়ন মেলে বলছে, হে সূর্যদেব, তোমার তাপে সবাই জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, কত দূর থেকে সূর্য প্রদান করে আলো, তাই আমরা জ্বলে পুড়ে যাই। হ্যাঁ, পৃথিবীতে যখন প্রখর তাপ দেয় তখন আমাদের কত কষ্ট হয়, কিন্তু কুন্তী দেবী বলছে তুমি আমার সামনে আছো, কিন্তু আমার তো কোনো অঙ্গে তাপ লাগছে না। বলে এটা দুর্বাসা মুনির আশীর্বাদ, তোমার কিছু হবে না কুন্তী, তোমার কোনো তাপ লাগবে না। আচ্ছা তুমি বলো আমার কাছে কি বর চাও। এই মা, আমি তো তোমার কাছে কোনো বর চাই না, আমি এমনি এমনি তোমাকে আহ্বান করেছি। না তা বললে তো হবে না, তোমাকে বর নিতেই হবে, তুমি যখন আমাকে আহ্বান করেছো। বেশ, আমি তোমার কাছে বর নেব না, তুমি আমায় যা দেবে তাই আমি নেব। আচ্ছা ঠিক আছে, তুমি নয়ন বন্ধ করো। সঙ্গে সঙ্গে নয়ন বন্ধ করেছে, অমনি সূর্যদেব তার নয়নে একেবারে নয়ন নিক্ষেপ করি, তার কর্ণ হইতে, কুন্তীর কর্ণ হইতে কর্ণের জন্ম হলো।
আর যেই না কর্ণের জন্ম হলো সঙ্গে সঙ্গে সূর্যদেব কর্ণকে কোলে নিয়ে আহা কত সুন্দর দেখতে, একেবারে সাদা দপদপে, এত সুন্দর ফুটফুটে সন্তান তাড়াতাড়ি করে সূর্যদেব কোলে নিয়ে কুন্তিকে বলছে এবার নয়ন মেলো। কুন্তি নয়নে মেলে যেই দেখেছে অমনি একটা সুন্দর ফুটফুটে সন্তান, সঙ্গে সঙ্গে কুন্তিকে বলছেই না এটা তোমার পুত্র সন্তান, ওই যে কান হতে জন্ম হলো সেই জন্য নাম হলো কর্ণ, কানে কুণ্ডল, গলায় কবচ কুণ্ডল। হ্যাঁ, এইবার সুন্দর সন্তান কুন্তি তাড়াতাড়ি করে কোলে নিয়েছে। হ্যাঁ, এত সুন্দর সন্তান কুন্তি তাড়াতাড়ি করে কোলে নিয়ে এবার সূর্যদেব চলে গেছেন। কুন্তি যেই না ঘরে ফিরে যাচ্ছে অমনি তার দাসী, কুন্তির দাসী, সে বলছে শোনো কুন্তি, তুমি যে ঘরে নিয়ে যাচ্ছ তোমার মনে আছে তুমি তো কুমারী। হ্যাঁ, কুমারী অবস্থায় মায়েরা, কুমারী অবস্থায় সন্তান হলে তাকে তো দ্বিচারিণী বলা হয়, তাই না, কলঙ্কিনী বলা হবে। শোনো, সমাজে তোমার বংশের কলঙ্ক লাগবে, সমাজে মুখ দেখাতে পারবে না, তাই তুমি এক কাজ করো, একে তুমি ঘরে নিয়ে যেও না। হ্যাঁ, সঙ্গে সঙ্গে একটা ভেলা তৈরি করে সেই ভেলাই কর্ণকে ভাসিয়ে দিল। আর কর্ণ ভাসতে ভাসতে চলে গেল, গিয়ে তাকে তুল্যকে, তাকে কর্ণকে বড় করেছিল অধীর। রাধা মায়ের নাম হচ্ছে রাধা আর পালিত মা, আর বাবা হচ্ছে অধীর। কুন্তি কিন্তু ভাসিয়ে দিল কুমারী অবস্থায়। হরিবল হরিবল। তো রাধারানী বলছে দেখো বধূ, সেই কুন্তিও এই জগতে সতী নারী হলো আর আমি হলাম কলঙ্কিনী একা। আর শোনো, ওই যে দ্রৌপদী তার পঞ্চ স্বামী থাকা সত্ত্বেও সে সতী নারী হলো কেন? কিন্তু দেখো এই ব্রজমণ্ডলে একাই আমি অসতী হলাম। হ্যাঁ গো ও মায়েরা, কারো যদি 5 স্বামী থাকে সে কখনো সতী নারী হয়? এই যে দ্রৌপদী, এদের মতো যদি ভক্ত আমরা হতাম তাহলে নিশ্চয়ই হতাম। হরিবল। তো দ্রৌপদীর 5 স্বামী অর্জুন, নকুল, যুধিষ্ঠির, ভীম আর সহদেব। হ্যাঁ, এইবার তো সেই কুন্তি, আহা সেই দ্রৌপদী, সেও 5 স্বামী থাকা সত্ত্বেও সতী নারী হলো। আর আরো একজন আছে সতী অনুসুয়া, সেও সতী নারী হলো। হ্যাঁ গো মাইরা, অনুসুয়া এর কথা হয়তো আপনারা শুনেছেন। অনুসুয়া কিভাবে সতী নারী হলো? একবার মা দুর্গা, লক্ষ্মী আর সরস্বতী 3 দেবী মিলে ঝগড়া শুরু হয়েছে। দুর্গা বলে আমি মহাসতী, লক্ষ্মী বলে আমি মহাসতী, আর মা সরস্বতী সেও বলছে না আমি মহাসতী। 3 দেবী আচ্ছায় ঝগড়া চলছে। এইবার ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এসে উপস্থিত হয়েছে। হ্যাঁ, বলছে আচ্ছা স্বামী তোমরাই বলো আমাদের এই 3 জনের মধ্যে কে সতী, কে মহাসতী? বলে শোনো, তোমরা 3 জনেই সতী কিন্তু মহাসতী কেউ নও। কি আমরা মহাসতী নয়? বলে না, শোনো মহাসতী একজন, সে হচ্ছে সতী অনুসুয়া। যেই না 3 দেবী ঝগড়া হচ্ছিল যে আমি মহাসতী, আমি মহাসতী, আর যেই না ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বলেছেন সতী অনুসুয়া সতী মহাসতী, সেই না 3 দেবী এক হয়ে গেছে। এবার বলছে কি আমরা 3 জন মহাসতী নয়, আমরা শুধু সতী। ওই কোথাকার কে অনুসুয়া সে মহাসতী? কখনো না। আচ্ছা, সে যদি মহাসতী হয় তাহলে তোমাদের পরীক্ষা করতে হবে। তো বলে কি পরীক্ষা? বলে শোনো, তোমরা ত্রিদেব এক্ষুনি ওই মহাসতী বলছো ওই অনুসুয়ার গৃহে যাবে, অনুসুয়ার গৃহে গিয়ে ভিক্ষা চাইবে, আর ভিখারি সেজে যাবে। হ্যাঁ, আর ওই সতী অনুসুয়া তোমাদের 3 ভিখারিকে যদি তার অঙ্গে কোনো বস্ত্র থাকবে না, বিবস্ত্রা হয়ে
তোমাদের তিন দেবকে যদি স্তনদুগ্ধ পান করাতে পারে তবেই জানবো ও মহাসতী। বল হরি বল হরি বল। যাও, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাই। এই বলে ত্রিদেব চলে গেল কোথায়? সতী অনুসূয়ার গৃহে। সতী অনুসূয়ার গৃহে ত্রিদেব গিয়ে কি বলছি? ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। যেই না বলেছে অমনি হ্যাঁ সতী অনুসূয়া কি করেছে? একটা থালাই করে চাল ডাল তরকারি সবকিছু সবজি নিয়ে এসে দাঁড়িয়েছে সামনে। অমনি সঙ্গে সঙ্গে বলছে কি ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, শোনো, তোমার কাছে আমরা ভিক্ষা নিতে পারি কিন্তু একটা শর্তে। বলে কি শর্ত? শোনো, তুমি যদি আমাদের এই তিন ভিখারিকে, তোমার অঙ্গে কোনো বসন থাকবে না, একেবারে বিবস্ত্র হয়ে তুমি যদি আমাদের এই তিন ভিখারিকে স্তনদুগ্ধ পান করাতে পারো তোমার, তবেই তোমার ভিক্ষা আমরা গ্রহণ করব। আচ্ছা ঠিক আছে। এইবার সতী অনুসূয়া কি করেছে? কোন গৃহ থেকে যদি ভিখারি চলে যায় তাহলে অমঙ্গল হবে, ভিখারিকে তো যেতে দেওয়া যাবে না। আর বলেছে বিবস্ত্রা হই, তারপরে তার স্তনদুগ্ধ তারা পান করবে তবেই ভিক্ষা নেবে। হ্যাঁ, কি করে সম্ভব? এইবার সতী অনুসূয়া তার এত প্রতি ভক্তি, স্বামীর প্রতি এত ভক্তি, স্বামীকে সেবা না দিয়ে কখনো কাউকে কোনোদিন সেবা দিত না। প্রতিদিন সকাল বেলায় উঠে আগে স্বামীকে প্রণাম করত। এখানে কেউ আছে নাকি প্রতিদিন সকাল বেলায় স্বামীকে প্রণাম করে? সবাই করে গো, করে। আচ্ছা, কে কে সকালবেলায় প্রতিদিন প্রণাম করে একটু হাত তুলবেন। এই দেখেছেন? সত্যি বলে তুমি করো তো? আমাকে বলতে পারে, আমি একদিন করি কিন্তু। এই দেখুন আমার বর বসে আছে এখানে, জিজ্ঞাসা করতে পারেন, মানে মাঝে মধ্যে হরিবল হরিবল, মাঝে মধ্যে আর হরে কৃষ্ণ। তা বলছি সেই অনুসূয়া তার এতই প্রতিভক্তি, প্রতিদিন সকালবেলা স্বামীকে প্রণাম করত। আর কোন দেবতা এলেও তাকে কখনো আগে সেবা দিত না, আগে স্বামীকে সেবা দিত, তারপরে কোন দেবতা হোক কেউ হোক তার সেবা দিয়ে নিজের সেবা গ্রহণ করত। তো যেই না বলেছি তোমাকে বিবস্ত্র হয়ে স্তনদুগ্ধ পান করাতে হবে, তো অত বড় পুরুষ তাদের কি করে বিবস্ত্র হয়ে স্তনদুগ্ধ পান করাবে? লজ্জা কিভাবে নিবারণ করবে? ওই জন্য সতী অনুসূয়া কি করলো? তার স্বামীর সেই কবচ কুণ্ডল, তার স্বামীর সেই কমণ্ডলু থেকে নিয়ে গিয়ে এক খাবল জল নিয়ে গিয়ে ছিটিয়ে দিয়েছে, তিন দেবকে ছিটিয়ে দিয়েছে। আর যেই না ছিটিয়ে দিয়েছে অমনি তিন দেব একেবারে 2 মাসের শিশুতে পরিণত হয়ে গেছে। হরিবল হরিবল হরিবল। হ্যাঁ গো মায়েরা, 2 মাসের শিশু, তাকে স্তনদুগ্ধ পান করাতে কোনো লজ্জা আছে? কোনো লজ্জা নেই। এইবার 3 দেব হয়ে গেল 2 মাসের শিশু, সেই শিশুকে একবার করে কোলে নিচ্ছি আর স্তনদুগ্ধ পান করাচ্ছি। এইভাবে ত্রিদেবকে দোলনায় দুলিয়ে দিয়েছে। হ্যাঁ, তাদের সন্তান জ্ঞানে লালন পালন করছে। এমন সময় দুর্গা, লক্ষ্মী, সরস্বতী মনে মনে ভাবছে, ও বাবা, এখনো ত্রিদেব গেল, এখনো কেন ফিরে এলো না? আমাদের স্বামীরা এখনো ফিরে এলো না। আচ্ছা, ভিক্ষা চাইতে আবার কতক্ষণ লাগে? স্তনদুগ্ধ পান করতে তাকে পরীক্ষা করতে কতক্ষণ লাগে? এখনো আসছে না কেন? আচ্ছা ঠিক আছে, কই চল সবাই মিলে, সারাদিন গড়িয়ে গেল এখনো আসছে না, চল সবাই মিলে গিয়ে দেখি। এবার সবাই মিলে গিয়েছে, দেখছি যে অনুসূয়ার গৃহে
তিনটে শিশু শুয়ে আছে তিনটে দোল নাই, তো কি করবে? এইবার তিনজন বলছে ও কোলে নিয়েছে, লক্ষ্মী সরস্বতী তিনজনে তিনটে শিশুকে কোলে নিয়েছে আর বলছে এইটা আমার স্বামী, ও বলছে এটা আমার স্বামী। বোঝা যাচ্ছে না তো 2 মাসের শিশু একই চেহারা, ও বলছে এটা আমার স্বামী। এই সময় সতী অনুসূয়া এসে উপস্থিত হয়েছে। কি ব্যাপার, কি হয়েছে? তুমি আমার সন্তান, তোমরা আমার সন্তানদের নিচ্ছ কেন? কেন বলে এরা তোমার সন্তান, এরা তো আমাদের স্বামী। বলে না, এরা তো আমার সন্তান, আমার সন্তানদের তোমরা নিচ্ছ কেন? সঙ্গে সঙ্গে লক্ষ্মী সরস্বতী দুর্গা সতী অনুসূয়ার চরণে পড়েছে, বলে তুমি মহাসতী, তোমায় আমরা চিনতে পারি নাই, আমাদের স্বামীদের তুমি ফিরিয়ে দাও, ফিরাইয়ে তোমার চরণে একটু স্থান দাও, আর তুমি আমাদের থেকে অনেক বড় সতী, তুমিই হচ্ছ ত্রিজগতে মহাসতী। তো রাধারানী আমার বলছে দেখো দেখো গোবিন্দ, ওই সতী অনুসূয়া সে বিবস্ত্র হয়ে 3 দেবকে স্তনদুগ্ধ পান করালো, তবুও সে হলো সতী নারী। আর ওই দ্রৌপদীর পঞ্চস্বামী থাকতেও সে হলো সতী নারী। আর আমি একা কুন্তী কুমারী অবস্থায় সন্তানের জন্ম দিল, সেও হলো সতী নারী। আর আমি একা এই বৃন্দাবনের মাঝে হলাম কলঙ্কিনী। তুমি যদি আমার কলঙ্কের মোচন না করো বধূ, আর আমি তোমার সঙ্গে কোনোদিন মিলিত হব না। ভগবান মনে মনে ভাবছে। এইভাবে কথোপকথন হতে হতে ভগবান রাধারানীকে কিছু না বলে নিজের গৃহে ফিরে এসেছে। এইবার নিজের গৃহে ফিরে এসে মাকে বলছে, ও মা, মা আমার তো বড় খিদে পেয়েছে, তুমি আমায় একটু খেতে দেবে? তো সঙ্গে সঙ্গে মা বলছি, রে গোপাল, আমি তো শুনেছি তুই পাড়ায় পাড়ায় নাচ দেখিয়ে খেয়ে বেড়াস, তা তুই যদি আমাকে একটু নাচ দেখাতে পারিস তাহলে আমি তোকে পেট ভরে ক্ষীর স্বর্ণে দেব। এইবার গোপাল মনে মনে ভাবছে, মা আমি যে পাড়ায় পাড়ায় নাচ দেখিয়ে বেড়াই, মা আবার কি করে জানলো গো? হয়তো শুনেছে, কেউ বলে দিয়েছে। মা বলছে, আমি করতালি দেব আর তুই নৃত্য করবি। ঠিক আছে মা, তুমি পেট ভরে ননি দেবে তো? বলে হ্যাঁ দেব দেব দেব, তুই নাচ দেখা। এবার সঙ্গে সঙ্গে গোপাল বলছে, মা এখানে তো কোনো বাদ্যযন্ত্র নেই, তুমি করতালি দাও আর আমি করতালির তালে তালে নৃত্য করব। ও মাইরা, যে যে গোপালের মা হতে চাও একটু করে করতালি দাও, সবাই মিলে করে করতালি দাও, আর গোপাল কিন্তু নৃত্য করবে, ঠিক আছে? মা করতালি দিচ্ছে আর বলছি, একবারে নাচ রে জাদু মনি, নাচ রে জাদু মনে, নাচ রে জাদু মনে, নাচ রে জাদু মনে, নাচ রে জাদু মনে, একবার নাচ রে জাদু মনে, নাচ রে জাদু মনে, নাচ রে জাদু মনে। ও তুই যতই নাচবি ততই দেব ক্ষীর স্বর্ণনি, যতই নাচবি ততই দেব ক্ষীর স্বর্ণনি, যতই নাচবি ততই দেব ক্ষীর স্বর্ণনি, যতই নাচবি, যতই নাচবি ততই দেব ক্ষীর স্বর্ণনি। এবার নাচ রে জাদু মনে, নাচ রে জাদু মনে, এবার নাচ রে জাদু মনে, নাচ রে জাদু মনে। কি গো উলুধ্বনি কোথায় গেল? হ্যাঁ, একবারে নাচ রে চাঁদের কণা, 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 নাচ রে চাঁদের কণা। তুই যতই নাচবি ততই দেব ক্ষীর স্বর্ণনা, যতই নাচবি ততই দেব ক্ষীর স্বর্ণনা, যতই নাচবি ততই
খেতে দেব পেট ভরে ও পেটে ভরে দেবো পেট ভরে খেতে দেব পেট ভরে খেতে দেবো পেটে ভরে কিরসারা ননি রে নাচরে নাচরে আমার ওরে নীল মনি রে নাচরে নাচরে আমার ওরে নীল মনি রে নাচরে নাচরে আমার ওরে নীল মনি রে নাচরে নাচরে আমার তোরা মা মনে মনে ভাবছে গোপাল নৃত্য করছে তা আমি ব্রজবাসী আমি কি একা দেখবো ব্রজবাসী সবাইকে ডাকি কি বলছে গো তোরা দেখবি যদি আই গো তোরা দেখবি যদি আই গোপাল নাচছে আর মায়ের কিনারে তোরা দেখবি যদি দেখবি যদি গোপাল নাচিছে আমার রানী নাই দেখবি যদি তোরা দেখবি যদি গোপাল নাচিছে আমার মায়ের আঙিনা তোরা দেখবি যদি গরু দেখবি যদি গোপাল নাচিছে আজ মায়ের রানী নাই দেখবি যদি দেখবি যদি গোপাল নাচিছে আজ মায়ের রানী নাই নাচ দেখিতে আইলো এবার যত ব্রজের নারী ওরে নাচ দেখিতে আইলে ওই নবদ্বীপে নারী নাচ দেখিতে আইলো এবার যত ব্রজ নারী দেখিতে আইলে আমার যত নারী আহা, দেখো দেখো হ্যালো ওগো ব্রজবাসী দেখে আমার নাচ বংশীধারী ওজবাসী লাগলে আমার নাচে বংশীধারী মজুবাসী দেখে নাচে বংশী ধরি ব্রজবাসী দেখে আমার নাচ বংশীধারী ওজবাসী লাগলে আমার নাচে বংশীধারী দেখবি যদি আই গো তোরা দেখবি যদি আই গোপাল নাচছে আর মায়ের আঙ্গিনা তোরা দেখবি যদি দেখবি যদি নাচিয়ে রে আমার মায়ের রানী নাই যদি আর তোরা দেখবি যদি গোপাল নাচিছে তোরা দেখবি যদি দেখবি যদি গোপাল নাচিছে আমার মায়ের রানী নাই এইবার গোপাল আমার নৃত্য করতে করতে হঠাৎ করে ধরাশায়ী হয়ে গেল নাচতে নাচতে মনে পড়েছি শ্রীমতী রাধারানীর কথা গোপাল আমার সঙ্গে সঙ্গে ধুলাই লুটাইয়ে পড়েছে হ্যাঁ গো মায়েরা কারো সন্তান ধরুন হঠাৎ খেতে খেতে অজ্ঞান হয়ে গেল কোন মায়ের সন্তান যদি এরকম হয় কোন মায়ের মন কি ঠিক থাকে প্রাণ কি ঠিক থাকে থাকে না মা কেঁদে কেঁদে আকুল হয়ে যাচ্ছে ওরে গোপাল এই গোপাল তোর কি হয়েছে বাবা গোপাল একবার কথা বল বাবা এই গোপাল গোপাল মনে মনে ভাবছে গোপাল তো একবার করে দুষ্টুমি করে তাই হয়তো দুষ্টুমি করে পড়ে আছে এই গোপাল কথা বলছিস না কেন তোর কি হয়েছে কথা বল বাবা এই গোপাল একবার কথা বল কিছুতেই গোপাল চোখ খোলে না কিছুতেই কথা বলছে না ওরে গোপাল তুই কথা বলবি না হ্যাঁ কাঁদতে কাঁদতে মা রোহিণী দিদিকে ডাকছে কি বলছে গো বলে কোথা রইলে ও গো দিদি ও দিদি রোহিণী কোথা রইলে ও গো দিদি ও দিদি রে হিলে ও দিদি গো ও দিদি তুমি দেখে যাও আমার গোপাল কেমন ধরাশায়ী হয়ে পড়ে গেছে আমার গোপাল
গোপালের কি হলো গো? নিজের সন্তানের কথা ভাবো, যদি কারো সন্তান এইভাবে জ্ঞান হারায়, হ্যাঁ, কারোর মায়ের মন কি ঠিক থাকবে? আচম্বিতি মূর্ছা কেন গেল নীলমণি। আচম্বিতে মূর্ছা কেন গেল রে আরে রে আচম্বিতে মূর্ছা বলে আমার গোপাল এই তো কথা বলতেছিল, ওই কথা বলতেছিল, তো কথা বলতেছিল, এই তো কথা বলতেছিল। আমার গোপাল কেন এমন হলো, এই তো কথা বলতেছিল। গোপাল কেন এমন হলো, এই তো কথা বলতেছিল। রোহিণী দিদি বলরামের মা ছুটতে ছুটতে এসে বলছে, হ্যাঁ রে ও যশোদা, তুই গোপালকে বকেছিস? গোপালের এরকম কি করে হলো? বলে না গো দিদি, এক্ষুনি ননি খাচ্ছিল, খেতে খেতে কেমন যেন ধরাশায়ী হয়ে গেল। ওগো দিদি, আমি তো কিছু বুঝতে পারছি না, আমি কি করব বলতে পারো দিদি? ওগো ওগো গোপালের বাবা, তুমি কোথায় আছো? ছুটে এসো, আমার গোপাল তো কথা বলছে না। ছুটতে ছুটতে রাখাল বালকরা আসছি, ছুটতে ছুটতে নন্দ পিতা বাথানে ছিল, এসে বলছি ওরে